ঘর তো ঘরই হয়, তাই না বলো? সেটা টিনের হোক কিংবা পাকা, এই ঘরটাই কিন্তু দিন শেষে আমাদের একটা শান্তির আশ্রয়। সারাদিন কাজকর্ম করে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন এই ঘরটাতে ঢুকে যেই শান্তিটা পাওয়া যায়, সেই শান্তিটা অন্য কোনো ঘরে কিন্তু পাওয়া যায় না। আর সেই জন্য আমাদের ঘর যেরকমই হোক, যার যেরকম ঘর থাকুক, সে দেখবে সেই ঘরটাকে না খুব যত্ন সহকারে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার কথা বলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম যাই না। যাই হোক, তারাও আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ গ্রাম্য গৃহবধূ। আমার ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে কলতলার দিকে তাকিয়েছি, দেখছি টাইম কলে জল চলে এসেছে, ধামা ভর্তি হয়ে জল উপচে পড়ছে। আগে গিয়ে জলটাকে বন্ধ করে এসেছি, বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর হাত মুখ ধুয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই তো দেখো, এক কাপ চাও করে নিয়েছি। আজকে আর বিস্কুটটা নেই বলবো না, বিস্কুট আছে, তবে এখন বিস্কুটের প্যাকেট খোলো, সেটাকে বয়মে ভরো, এই করতে করতে অনেকটা টাইম কেটে যাবে বলে ভাবলাম আজকে একটু মুড়ি দিয়ে চানাচুর খাই। কেন কি অনেক দিন মুড়ি চানাচুর খাওয়া হয় না জানো। তবে জানি চায়ের সাথে মুড়ি দিয়ে চানাচুর খেলে গ্যাস আমার হবেই। ওই যে কিছু করার নেই, জিভটাকে তো সংবরণ করতে পারছি না। ওদিক থেকে তাড়াহুড়ো করে চাটুকুকে কিন্তু খেয়েই নিয়েছি। সোনার জন্য একটু দুধ গুলে নিয়েছি, ওটা হচ্ছে পিডিয়াশিওর দিয়ে। আর এই যে বিস্কুটগুলো বয়মে ভরেও নিয়েছি এবং সোনাকে দুধের মধ্যে বিস্কুটও দিয়েছিলাম। আর সোজাসুজি চলে এসেছি এবার রান্নার পর্যায়ে। এর মাঝে অনেক কাজকর্ম ছিল, টুকিটাকি ছোটোখাটো, তবে সব কাজকর্ম কিন্তু শেয়ার করা হয় না। যাই হোক, আজকে নেওয়া হয়েছিল ছোট্ট ছোট্ট রুই মাছের বাচ্চা, যেগুলো তাজা রুই। আসলে কি বলতো, প্রায় দিনই তো কাটা মাছ খাওয়া হয়, সেগুলো তো বরফের মাছ। সেই মাছগুলো প্রত্যেক দিন খাওয়া মনে হয় অনেকটা ক্ষতির সম্মুখীন আমরা হই, তবুও মুখের সাথে তো খাই। আর গ্রামগঞ্জে যেহেতু পাড়ার উপরে মাছ আসে, বেশিরভাগ সময় ওই ছোট ছোট তাজা মাছগুলো আসে, সেগুলোও নেওয়া হয়। ওই আলু বেগুন টেগুন দিয়ে কিংবা ঝিঙে চিচিঙ্গা দিয়ে হালকা পাতলা ঝোল করে খাওয়া হয়। সেক্ষেত্রে সেই মাছগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এইটা দেখো, এবার একটু আমার এই তেলের কৌটোতে তেল ভরে নিয়েছি। তেলটা শেষ হয়ে গেছিলো। কালকে যে তোমাদের সাথে গ্রসারির বাজারগুলো শেয়ার করেছি, তার মধ্যে তেল কিন্তু শেয়ার করিনি। কেন জানো? 2 লিটার তেল গেল মাসের এখনও পর্যন্ত আমাদের রয়েছে। ভেবেছি এই 2 লিটার তেল যখন শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন করে 2 লিটার তেল অর্ডার দেবো। আর 3 কেজি মতন লবণও আছে, সেই জন্য অনেকটা সেভ হয়েছে বাজারে। ওই মোটামুটি ধরো 5 লিটার তেল নিতে গেলে 600 টাকা পড়তো, আর লবণে হয়তো 90 টাকা, 690 টাকা সেভ হয়েছে কালকে। যাই হোক, ওগুলো ফুরোলে নতুন করে আবার নেবো। আর এই দেখো, এদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাকে কিন্তু আমি বসিয়েই দিয়েছি। আজকে একটা ভুল কাজ করেছি জানো তো। আজকে তো কলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। শাশুড়ি মা বলেছিল কি, লোহার কড়াইতে মাছটাকে ভেজে নিও আর স্টিলের কড়াইতে ঝোলটা রান্না করো। কেন কি এমনিতেই লোহার কড়াইয়ে কলা দিলে নাকি ওই মাছের ঝোলের রং পুরো কালো হয়ে যাবে। আমার সত্যি বলছি মনে ছিল না জানো তো। এই সংসারে নানান রকম কাজকর্ম করতে করতে সব কাজই যে ঠিক হবে, নিখুঁত হবে তা কিন্তু নয়। কোনো কোনো কাজ কিন্তু আমাদের অজান্তেই ভুল হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক আজকে সেই কাজটাই হলো। যাকে চা হয়েছে হয়েছে, প্রত্যেক দিনই তো হলুদ ঝোল খাই, আজ না হয় একটু কালো ঝোলে খেলাম, কি বলো? ওদিক থেকে স্টিলের যে কড়াইটা, সেখানে কিন্তু আমি কলা ভাজা বসিয়ে দিয়ে এসেছি। আর বেশ কয়েকটা থালা বাসন নিয়ে চলে এসেছি কলতলায়, এবং থালা বাসনগুলো ধুয়ে মেজেও নিয়েছি। এই পর্যায়ে একটুখানি এক ধামা জল তুলে নিলাম। কেন বলো তো? বিছানার চাদর ভিজিয়েছিলাম। এই সাদা বিছানার চাদরটা আজ প্রায় 5-6 দিন হলো কাচবো করে তুলেই রেখেছিলাম। আজ সেটাকে ভেবেছি গরম জল করে কেচে দেবো। অনেকক্ষণ আগেই গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছি। আসলে কি বলো তো, সাদা জিনিস তো খুব তাড়াতাড়ি নোংরা হয়, তবে সাদা জিনিস যদি একটু গরম জলে, ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে কাচা হয়, তাহলে কিন্তু কালারটা আরও চকচক করে জানো। আর আমি না এই সাদা বিছানার চাদরে মাদরে নীল দিই না। আমি ভেবেছি এবার উজালা কিনে নিয়ে আসবো, যখনই চাদর কাচবো তখনই একটু নীল দেবো। আচ্ছা, নীল দিলে কি চাদরের কালারটা নষ্ট হয়ে যাবে? আমাকে একটু জানিও না প্লিজ। যাই হোক, গল্প করতে করতে বলতেই ভুলে গেছি। দেখো,
পুজোর কিন্তু আর বেশি দিন নেই। আমরা কিন্তু ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করার তোড়জোড় প্রায় সবাই শুরু করে দিয়েছি, তাই না? আর আজকে দেখো আমি এই যে ঘরটাকে কিন্তু ভেবেছি পরিষ্কার করে নেব। এরই মধ্যে মোটামুটি 15 দিন ছাড়া ছাড়া যদি 2-3 বার পরিষ্কার করে ফেলতে পারি তাহলে কি হবে, আমার কাজটা অনেকটা কমে যাবে। মানে একবারে এই যে ঘরে ঝুল ময়লা রেখে দেব, তারপর একবারে পুজোর আগে পরিষ্কার করতে গেলে যে খাটনিটা খাটতে হবে সেই খাটনিটা কিন্তু এই 2-3 বারে যদি পরিষ্কার করে ফেলি তাহলে দেখা যাবে কি আমার গায়েও বাঁধবে না। দেখো তোমরা যে আমার ঘরবাড়িটাকে কেমন দেখো আমি কিন্তু জানি না, তবে আমার টিনের ঘরবাড়ি হোক না কেন আমি কিন্তু আগে থেকেই ঘরগুলোকে এইরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করি। আগে সার্ফ গোলা জল গুলে নিতাম, তারপর একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে টিনগুলো পরিষ্কার করতাম। আমার বর আমাকে বকাবকি করতো, বলতো কি তুমি ফালতু কাজ করো। তবে না, ফালতু কাজ আমি করি না, সেটা আমার মনে হয় না। আমার মনে হয় কি যে আমার হোক না টিনের ঘর, তাই কি হয়েছে, যদি নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে আমার অনেকটা হালকা লাগে। যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু টিনগুলো তারপর বাঁশগুলো বেশ ভালো করে মুছে নিয়েছি ভেজা কাপড়ের সাহায্যে। আর তারপর আমার খাটের সামনে এই যে ব্যারেলটা দেখছো, ব্যারেলটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। ব্যারেলটা তো কালো, ওটাতে ধুলো জমলে কিন্তু বোঝা যায়। ব্যারেলটা খুব তাড়াতাড়ি হয়তো বার করে দেবো ভাব, কারণ কি ঘরের না ছোট্ট একটা জিনিস কেনার আছে। দেখি ভগবান কবে দিন দেয়, যেদিনকে দিন দেবে সেদিন জিনিসটা কিনে আনবো। আর তারপরে এই ব্যারেলটাকে নামিয়ে দেবো। ওই ব্যারেলটাতে জানো তো আমাদের মাঠে যে জমি আছে সেই জমির যখন ভাগ আসে আর কি, জমিটা ভাগে দেওয়া আছে কন্ট্রাক্টে, সেই কন্ট্রাক্টের যখন গম আসে ওই গমগুলো ওই ব্যারেলের মধ্যেই রাখা হয়। যাই হোক, গল্প করতে করতে আসল কথা বলতেই ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখো একটা কথা বলি, আমি খুব সাধারণ মেয়ে জানো তো, আর আমার ঘর বলো, বাড়ি বলো, জিনিসপত্র বলো খুবই সাধারণ। আমার যতটুকু আছে এই সাধারণ জিনিসগুলো নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করি। জানি না তোমাদের কতটা কি ভালো লাগে, তবে অতিরঞ্জকতা কোনো কিছু দেখানোর মতো কোনো পরিস্থিতিও আমার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে এই সাধারণ ঘর বাড়ি থেকেই পাবো, আর যদি তোমাদের ভালোবাসা না পাই তাহলে 1000 দালান কোঠা থাকলেও কিন্তু সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে আমি অর্জন করতে পারবো না। আমার বুদ্ধিতে তো এটাই বলে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে শোকেসটাকে মুছে নিয়েছি, আলমারিটাকে মুছে নিয়েছি, আর তারপর বিছানাটাকেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে বালিশের কভারের উপরে একটা টাওয়াল পেতে দিয়েছি। ওই যদি নোংরা টোংরা কিছু পড়ে, ঝোলটোল কিছু পড়ে তাহলে টাওয়ালের উপরেই পড়বে। আর ঝোল পড়ার মতো কোনো কিছুই নেই, উপরে আমার ওই কাপড় দিয়ে চাদোয়াও টাঙানো আছে। আর আমার খাটের সাইডের ওই তক্তাটাকেও সাজিয়ে নিয়েছি। তাহলে আমার এই সাজানো গোছানো ছোট্ট ঘরটার থেকেই কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকেও। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।